মর্নিং, আপনারা সবাই কেমন আছো? আর আজকে একটা লং ভিডিও হবে। আর এই দেখো রোড, আজকে কিন্তু লং ভিডিও হবে, আপনারা দেখবা। এই লং ভিডিওতে তোমরা আমার সাথে থেকো। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, কোনে কোনে এই যে দেখতে পাচ্ছ এত ছোট ছোট কাটা। আমি এরকম আসল কথা চুল কাটি না। সে দোকানটার দুর্গা পুজো চলছিল বলে এরকম কেটে দিয়েছে কোনার থেকে। সেই চুল কাটার লোকের এত মাঝরাত্রেও চাপ ছিল। মাঝরাত্রে 3টের সময় বাড়ি যেত, আর দু একবার তো ওই দোকানে থাকতো, আর সকালবেলার থেকে আবার শুরু হয়ে যেত, না ভোরবেলার থেকে বলা ভালো হবে। তো লোকটা কি করতো, জল আর মদ মিশিয়ে নিত আর ভাতের সাথে সাথে খেয়ে নিত। সে খেয়ে করে আর চুল তুলতো সেরম। দেখতে পাচ্ছ কিরম কাট দিয়ে দিয়েছে, জিরো কাটিং দিয়ে দিয়েছে। তো আমি কিছু বলিনি, কেন কি সারা রাত জেগে জেগে কাজ করছে, কিচ্ছু বলিনি আমি। তো আমি এবার মুখ ধুয়ে নেবো বাড়িতে গিয়ে। আমার মা এখানে থালা বাসন ধুবে। আর আজকের সূর্যটা দেখাচ্ছি তোমাদেরকে, বাহ ক্যাচাপ আসছে না কেন, দেখতে পাচ্ছ। এবার আমি বাড়িতে যাচ্ছি, সূর্যটা দেখতে পাচ্ছ কিন্তু। আর আজকে সকালে একটা আমার ভিডিও, টাটকা ভিডিও ব্যান হয়ে গেল। 30 আমি আমি চ্যালেঞ্জ নিয়েছি 30 দিনের। তো কালকে ভিডিওটা বানিয়েছি, এডিটও করেছি রাত্রিরে, সকালবেলা ছেড়েছি, কপিরাইট দিয়ে দিয়েছে। ইউটিউবকে বলবো কপিরাইট কেন দিচ্ছ, সব তো আমার নিজের ছিল। তো গাইস চলো এখন চা বানাতে যাব আমি। চলো যাওয়া যাক, চলো। যাবে না গাইস, কেন কি এখানে গ্যাসের অর্ধেক জিনিস এখানেই আছে। আর এই যে ধোয়া হচ্ছে এখন, হাঁটু ফাটু কেলানো রয়েছে। যতক্ষণে থালা বাসন ধোয়া হচ্ছে, আমি আমার নতুন একটা জুতো দেখাচ্ছি, যেটা দুর্গাপুজোর শেষের পর কিনেছি আমি বলতে গেলে। তাহলে এই যে জুতো গাইস, হট গেট সেট গো। এই যে আমার নতুন জুতো, কেমন লাগছে কমেন্ট করে বলবে কিন্তু। এই আরে হ্যাঁ গাইস, এটা বলে দিচ্ছি, এটা নাইকি জুতোর যে ডুপ্লিকেট। আমার কাছে নাইকি আসল আছে, নাইকি আসলটা আনছি দাঁড়া। এর ভেতরে সব কিছু একই, শুধু একটা জিনিসের ওই জুতো একটু হার মেনে যাবে। এই যে এই স্টিকার দেখো, সেম টু সেম লাগছে কি না। মানে এরকম সেম টু সেম কালার ছিল, সেম টু সেম কালার আর নেইনি, এইটা নিয়েছি। আর এই প্রাইস আমার পড়েছে 1000 টাকা দাম। আর গাইস এই অরিজিনাল ব্র্যান্ডটা আমার না, এটা হলো আমার মামার। আমার মামা কিনেছিল দাম দিয়ে, আর আমি তো অত জিনিস কিনতে পারি না দামি, তার জন্য আমি ডুপ্লিকেট নিয়ে নিয়েছি 1000 টাকা দাম। বলতে গেলে অনেকটা সস্তায় পড়েছে আমার, কিন্তু এই জুতোটা দাম পড়েছে ভালোই। মামা একবার বলছিল 3000 টাকা, তো মামার পায়ে আর ফিট হয় না বলে আমাকে দিয়ে দিয়েছে। আমার পায়ে ফিট হয়ে যায়, শুধু এই কোনাগুলো একটু ব্যথা করে গাইস। এই কোনাগুলো যখন হাঁটতে হাঁটতে এই কোনাগুলো চাপ লাগে, তখন ব্যথা করে। তো আমি জুতো পরে নেবো এবার। আর এখান থেকে চলে যাবো, কেন কি এখানে ঠাকুর রাখা আছে। একটুখানি দরজাটা বন্ধ করে দিই, এগুলোকে ঢুকিয়ে দেবো, তার জন্য বন্ধ করতে হবে। আর হ্যাঁ গাইস, আসলকে কম্পেয়ার করা যায় না কিন্তু নকলের সাথে, আসল তো আসলই হবে। হ্যালো গাইস, আমাদের গ্যাসের জিনিসগুলো চলে এসেছে, এই যে একটা আর এই একটা। তার আগে এটা একটু পরিষ্কার করে নিতে হবে, তার জন্য আমি কিছু একটা খুঁজবো। হ্যাঁ, এইটা দিয়ে করে নেবো, তাহলে আমি করে নিই। অলরেডি আমাদের চা বানানোর জন্য একদম রেডি।
তাহলে গাইস চা হয়ে গেছে আমাদের। এই যে হাঁড়ি, এটা হলো মায়ের আর এটা হলো আমার। তাহলে গাইস এবার আমাদের হচ্ছে দুপুরবেলার রান্না। এই যে তাহলে এবার আমাদের কাঁচা লঙ্কা কাটা হয়েছে আর এইখানে ঢালা হয়েছে। আর এই যে একটা গামলা, এই যে আর একটা কাঁচা লঙ্কা কাটা হচ্ছে আর এই যে ঢালা হলো। কাঁচা লঙ্কা খুঁজতে হচ্ছে কিরকম ভালো যদি পাওয়া যায়। আর এইখানে আমাদের ডাল সিদ্ধ হচ্ছে ধীরে ধীরে। আর এই যে ভাত ভাত পেরা হয়েছে, আমি গ্যাসের এইটা কমিয়ে দিয়েছি। এখন 10টা বাজে আর আমার এখন খাওয়া হয়ে গেছে। আর এই যে জল চলে এসছে, তো জলটা বন্ধ করে দেবো। প্রথমে জলটা বন্ধ করে নেবো আমি, তো বন্ধ করা হয়ে গেছে। এবার একটু জল খেয়ে নেবো, কেন কি খেয়ে করে আমি এখনো জল খাইনি। তাহলে আমি আগে খেয়ে নে তারপরে কথা বলছি তোমাদের সাথে। তাহলে গাইস আমি এখন ভীষণ বাড়ির থেকে এসেছি এক্ষুনি। আর এই যে মা পুজো দিচ্ছে এখন, তা আমি চান করে নেবো এবার গিয়ে করে। তো চলিয়ে চান করে নিতে হ্যাঁ हम लोग। এখন আমার খাবার চান টান সব হয়ে গেছে। পুজো আজকে মা ধরেছে আর সুন্দর হাওয়া দিচ্ছে। তো আমি এখন যাবো বিশ্বনাথের দিকে, ওখানে ঢোড়াট টোড়াট বানাতে হবে আজকে। তাহলে বিসর্জন এখন চলে এসছে। এই যে আমি আর বিসর্জন করে এখন যাবো ওই জঙ্গলে, জঙ্গল থেকে কাঠ কেটে আমরা সেই রাস্তার দিকে যাব, আমি দেখাবো এখন। তাহলে এই যে আমি নিয়ে নিয়েছি দাউলি আর বিসর্জন নিয়েছে কুড়াল, আর ওই জঙ্গলের দিকে যাব, গাছ কেটে আনবো। তো আমরা এই জঙ্গলে এখন কাটতে ঢুকেছি। এই যে গাইস একটা বার করে নিয়েছি এভাবে, আর দুটো আছে বার করে নেবো, তাড়াতাড়ি আমি করে নিই। হ্যাঁ তাহলে গাইস এই যে আমরা 3টে এনেছি, কষ্টে মষ্টে অনেক 3টে পেয়েছি খুঁজে। আর এই যে বিসর্জন এখন নিয়ে যাচ্ছে এগুলোকে। তো আমরা কুড়াল রেখে দিয়েছি আমি, আর এই লাঠিটা নিয়ে যাব আমি। তাহলে গাইস আমরা একে খুলে নিয়েছি, এই বিসর্জনের হাতে লাঠি। তো গাইস এই ঝেপগুলো আমি এখন পরিষ্কার করব। এই মাথার থেকে এতটা হালকা হালকা করলেই হয়ে যাবে। আমি শুরু করি। তাহলে গাইস আমাদের অর্ধেক কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার লাঠি পোড়াতে হবে ব্যাস। আর এইগুলো কাটতে হবে 2-1টা। এটা এখন এখান থেকে কাটছে বিসর্জন। এখন এদিকে মাস্ত ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, আমি দেখাচ্ছি। আর চারিদিকে সবুজই সবুজই আর সবুজ, এপাশেও সবুজ ওপাশেও সবুজ, ওপাশেও সবুজ এপাশেও সবুজ, এদিকে সবুজ ওদিকে সবুজ, রাস্তাও সবুজ, এটাও সবুজ ওটাও সবুজ। তাহলে গাইস আমি প্রায় কাজ কমপ্লিট করে ফেলেছি, এই যে কাজ কমপ্লিট প্রায়। তো হেই গাইস আজকের ব্লগ এতটুকুই, আর আমি দাউলি নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। বাই বাই।